চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আলু দিয়ে বরবটি ভাজা। তো বরবটিগুলো বলতে গেলে এখানে কিন্তু কচিয়ে ছিল। তো প্রথমে এখানে বরবটির আলু কিন্তু ভালো করে কেটে নিয়ে ছোট ছোট করে কেটেছি, যেহেতু এগুলো ভাজবো তাই তাড়াতাড়ি সিদ্ধ কিন্তু হয়ে যাবে। এরপর কড়াই দিয়েছি কিছুটা পরিমাণে তেল, তেলটা দিয়ে কিন্তু হালকা নাড়াচাড়া করে আমি একটু গরম করে তারপর তার মধ্যে ঢেলে দিলাম একসঙ্গে বরবটি আলু দিয়ে স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভাজতে থাকবো। আর এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দেবো না, আমি কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছি, যেটা সবুজ কালারে বললে মানে একসঙ্গে মিশে গেছে দেখে বোঝা যাচ্ছে। যেহেতু দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঝাল হবে। তো আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা তুলে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। যেহেতু এটা ভাজা হবে তার জন্য কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করব না। আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে ঢেকে কিন্তু ভালো করে কিন্তু সিদ্ধ করে নিচ্ছিলাম বরবটির আলুটা। আর একদম কিন্তু আমি মিডিয়াম ফ্লেতে রেখেছিলাম, হাই ফ্লেমে রাখিনি, তাহলে কিন্তু এটা পুড়ে যেত। আমি যে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম সেটা কিন্তু মাঝে মধ্যে ঢাকনা তুলে কিন্তু নাড়িয়ে চাড়িয়েও দিয়েছি, নাহলে তো তলায় লেগেই যেত। তোমরা আবার অনেকে এটা চচ্চড়ি করো, মানে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নাও, মানে একদম গামা গামাকা হয়, তবে একটু জল থাকে না। তবে আজকে কিন্তু আমি এটা ভাজা করছি। আমার কাছে কিন্তু চচ্চড়ি অতটা ভালো লাগে না, আমার কাছে কিন্তু এইভাবে ভাজা করলে কিন্তু বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ কিন্তু ভালো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলু আর বরবটি দেখে হয়তো মনে হচ্ছে যে সবুজ কালারই তো রয়েছে, ভাজা ঠিকঠাক হয়নি, তবে খাওয়ার সময় কিন্তু পুরোপুরি মানে ভালো করে ভাজা হয়ে গেছে, দেখে না অতটা বোঝা যাচ্ছে না। কালারটা চেঞ্জ না হলেও খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল। আমি কি তোমাদের সঙ্গে আগে বরবটি অন্য রেসিপি শেয়ার করি, আমি কিন্তু চেক করে দেখলাম যে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাই সবশেষে এর মধ্যে যেন সামান্য পরিমাণে চিনি, এটাকে তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। আমি কিন্তু ঘটি না, আমি কিন্তু বাঙাল, তাও কিন্তু প্রত্যেকটা রান্নার শেষে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করি। ব্যাস, চিনিটা দেওয়ার পর আর 2-3 মিনিট ভেজে কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নেবো, আর রেডি হয়ে যাবে কিন্তু আলু দিয়ে বরবটি ভাজা। খেতে ভীষণই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। বাই।